বন্ধুরা গুড মর্নিং। আমি সুস্মিতা। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বাজারে গিয়ে যাব। তো বাজারে গিয়ে কি কিনছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো চলো আমি বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা বাজারটা দেখে নাও কেমন আমাদের বাজারটা। দিয়ে নাও 20 টাকা সব টেম্পু মাছ না 20 টাকা দিই খাই ফোন 20 টাকা দিতে পারছি। হ্যাঁ তো তোর মা দিয়েছে খাই না বাজারে এসেছি মাছ কিনতে। দাদা কি সুন্দর মাছ কাটে দেখো। পরোটা দোকানে পরোটা কিনতে এসেছি। বন্ধুরা চলো দেখে নি বাজার থেকে কি মাছ নিয়ে এসেছি আমি, সেটা দেখে নাও তোমরা। বাজার থেকে মাছ নিয়ে এসেছি দেখো। মাছটা আমরা এবার ধুয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আমার মাছ ধোয়া পুরো কমপ্লিট। আমার ছেলে না এই ছোট ছোট তেলাপিয়া মাছটা ভীষণ খেতে পছন্দ করে এই মাছটা। তো এই মাছটা কে কে খেতে ভালোবাসো সেটা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। বন্ধুরা এবার তাহলে আমি সবজিগুলো কেটে নিই রান্না করার জন্য। তো রান্না করার জন্য কি কি সবজি আমি কাটছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এবার তাহলে আমি সবজিগুলো কেটে নিয়ে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আমার পুরো সবজি কাটা কমপ্লিট। তো দেখো ফুলকপি, বিনস, আলু কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর অপরন্ত পেঁয়াজ কালি আর আলু সব কিছু সবজি আমার পুরো কাটা পুরো কমপ্লিট। এবার চলো রান্না করা যাক। তা কি রান্না করছি সেটা দেখে নাও। এদিকে ফুলকপি আর বিনসগুলো একটু ভাপিয়ে নেব গরম জলে, কারণ ফুলকপি থেকে একটা বিচ্ছিরি কাঁচা গন্ধ বেরোয়। এই গরম জলে ফুটিয়ে নিলে কি আর কাঁচা গন্ধটা বেরোয় না। তোমরাও এই ফুলকপি আর বিনসটা একবার গরম জলে ফুটিয়ে খেয়ে দেখবে যে কোনো কাঁচা গন্ধ আছে কিনা। তো ভালো লাগলে বলো। তো এটা এখন সিদ্ধ হোক। তো চলো আমি ওদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিই। বাড়িতে কেউ নেই, তা আমি আর আমার ছেলে রয়েছে। তো 4 পিসি মাছ নিয়েছি। তো চলো মাছটাকে একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর স্বাদ মতন একটু হলুদ দিয়ে মাছটাকে একটু ভালো করে মাখিয়ে নেবে। যেমন এমন করেই মাখবে যেন মাছটার মধ্যে একটু ভালো করে নুন হলুদ সব কিছুই ঢোকে। তো কড়াটা গরম হয়ে গেছে, কড়াটার মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটা তোমাদের পরিমাণ মতন দিও। গরম হয়ে গেলে একটু চারদিকে কড়ার এদিক থেকে ওদিকে পুরো ঘুরিয়ে দেবে, যেন মাছটা দিলে যেন লেগে না যায় কড়াটার মধ্যে। দেখবে যেন মাছটা তেলটা খুব গরম হয় বা মাছটার মধ্যে কোনো যেন কিছু না লেগে যায় কড়াটার মধ্যে। কড়াটা যেন একটু ভালো করে গরম করে নিও। বন্ধুরা দেখো আমার কড়াটা খুবই গরম হয়ে গেছে, কারণ কড়া থেকে একটু ধোয়া মতন উঠছে। তো এবার মাছটা দিয়ে দিই। আমি গ্যাসটা একটু আস্তে করে দিয়েছিলাম, এবার একটু হাই করে দেবো, হাই ফ্লেমে দিয়ে দেবো। বন্ধুরা আমার এদিকে একদিকে মাছ ভাজা হয়ে গেছে। চলো মাছটা একটু উল্টে দিই আর একটু ভাজার জন্য। সাবধানে একটু উল্টাবে যেন গরম তেল না ছিটকে আসে। তো এদিকে আমার ফুলকপি বিনস পুরো গরম জল দিয়ে পুরো ভাপানো হয়ে গেছে। তো এবার নামিয়ে নেবো এটা। তো বন্ধুরা আমার পুরো মাছ ভাজা কমপ্লিট। তো আমরা মাছটা তুলে নিই এবার। বন্ধুরা সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি ফুলকপি আর বিনসটা যে ভাপিয়ে রেখেছিলাম, সেই ফুলকপি আর বিনসটা একটু হালকা করে ভেজে নেব নুন দিয়ে।
যেন কাঁচা গন্ধটা আরোই না থাকে, বেশ খেতে ভালো লাগবে। ফুলকপি আর বিনসটা আমার পুরো ভাজা কমপ্লিট। তো এবার নামিয়ে নেব। দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা সেই কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে দেব। তেলটা একটু যেন ভালো হয়ে আবার গরম হয়ে যায়। তেলটা আমার গরম হয়ে গেছে, তো একটু 5 ফোড়ন দিয়ে দেব তেলটার মধ্যে। 5 ফোড়নটা একটু নেড়ে নেব। পাঁচফোড়নটা একটু লাল লাল হয়ে আসলে আমরা দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই। তো আমার পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, দেখো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটোগুলো একটু নরম হওয়ার জন্য সামান্য একটু নুন দিয়ে দেব, যেন টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যায়। লবণটা কিন্তু তোমাদের স্বাদ মতন দিও। ওর মধ্যে আবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু ভাজবো। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু একসাথে খুবই করে ভালো করে ভেজে নেব। দেওয়ার পর একটু আলু দিয়ে দিয়েছিলাম, আলুটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছ আলুটা এমন করে ভাজবে যেন একটু হালকা সিদ্ধ মতন হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, তো এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো সামান্য কালার হওয়ার জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা পরিমাণ মতন দেবে। দিয়ে একটু ভালো করে নাড়বে। একটু লাল লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সেই বিনস আর ফুলকপি যে ভেজে রেখে দিয়েছিলাম সেই ভাজাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো। তো এদিকে আমি ফুলকপি আর বিনস যেগুলো ভাজা ছিল সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়বো যেন মশলাটা সব সবজির গায়ে লেগে যায়। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। ফুলকপিটা সবকিছু সবজি সব কষানো হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব, যেমন তোমাদের পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী তোমরা জল দিয়ে দিও। তো এবার জল দিয়ে দিলাম, সবজিটা একটু ফুটে উঠুক। একটু জল লাগবে, দিয়ে দিলাম। বন্ধুরা ওদিকে তরকারিটা জল দিয়ে ফুটছে, তো চলো আমি কিছু মশলা বেটে নিই। সেই মশলাটা দেখো কি মশলা বাটছি, ওই ফুলকপি আলু মাছের ঝোলের মধ্যে দেব। পুরোপুরি মশলা বাটা রেডি। এই মশলা বাটাটা এবার তরকারির মধ্যে দিয়ে দেবো। তরকারিটা ফুটছে দেখুন।
দিয়ে মশলাটা দিয়ে একটুও নাড়বো না, তরকারিটা এমনি অটোমেটিক ফুটবে। তরকারিটা ফুটছে, একটু ঢাকা দিয়ে দেব যে ভালো করে যেন সবজিটা। তো চলো এবার ঢাকনাটা একটু খুলে দেখি তরকারিটা কেমন ফুটছে, কত সুন্দর দেখো। তো একটু খুন্তি দিয়ে নেড়ে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। না, খুব সুন্দর আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে ঝোলের মধ্যে দিয়ে দেব যেন মাছটা একটু ভালো করে সিদ্ধ হয়। আরও দিলে টেস্ট হবে তরকারিটা, যে মাছের একটা গন্ধ আসছে না, সেটা খুব সুন্দর একটা টেস্ট হবে। তো পুরোপুরি আমার তরকারিটা রেডি হয়ে গেছে। একটু ফুটে গেলে তরকারিটা নামিয়ে নেব এবার। বন্ধুরা, রুই মাছ দিয়ে ফুলকপি বিনস দিয়ে ঝোলটা পুরো রান্না পুরো হয়ে গেছে। বন্ধুরা, আমার পুরো রান্না কমপ্লিট। এবার তাহলে ছেলেকে স্নান করাতে যাব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করো যে রান্নাটা ভালো হয়েছে, তাহলে ভিডিও দিতেও আমাদের খুব ভালো লাগবে। যে তোমরা যদি আমাদের আগ্রহটা বাড়াও তাহলে আমাদেরও ভিডিওটা দিতে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।